বৃষ্টি উজানের ঢলে বেড়েছে তিস্তার পানি, আতঙ্কে আছে নদীপাড়ের মানুষ। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা এই মুহূর্তে চলে যাব সামিউল ইসলামের কাছে। সামিউল, আপনি আছেন। তিস্তার পানি এই মুহূর্তের কি অবস্থায় আছে সেই বিষয়টি এবং জানবো, এবং কি বলছেন নদীপাড়ের মানুষ, প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। লিনিয়া লালমনিরহাটের তিস্তা নদীর পানি বিপদ সীমার গতকালকে রাত্রে ছিল বিপদ সীমার 10 সেন্টিমিটার নিচে। আজকে সকাল 6টায় পানি উন্নয়ন বোর্ড আমাদের জানিয়েছে বিপদ সীমার 5 সেন্টিমিটার নিচে দিয়ে যাচ্ছে, অর্থাৎ বিপদ সীমা ডালিয়া পয়েন্টে সুই সুই করছে তিস্তার পানি। তবে এভাবে ভারতের উজানের পানি যে গজলডোবা থেকে ছেড়ে দেওয়ার কারণে লালমনিরহাট জেলার বেশ কয়েকটি ইউনিয়নে তিস্তার পানি প্রবেশ করে কৃষি ক্ষেত্রে অনেক ব্যাপক ক্ষতি সাধন হয় এবং কৃষকদের যে রোপা আমন গত 3 দফা বন্যায় যে এই কৃষকরা রোপা আমনে যে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তারা উচ্চ মূল্য দিয়ে তারা বিভিন্ন স্থান থেকে আবার পুনরায় চারা তারা সংগ্রহ করে তারা রোপণ করেছে। আবার পরবর্তীতে আবারও 4র্থ দফায় বন্যার পানি প্রবেশ করার কারণে কৃষকের যে রোপা আমনগুলো তলিয়ে গেছে এবং যেহেতু প্রতিনিয়ত পানি 10 সেন্টিমিটার নিচে থাকে, 5 সেন্টিমিটার নিচে থাকে, আবার 3-4 সেন্টিমিটার উপর দিয়ে যায়, তো কৃষি ক্ষেত্রে একটা ব্যাপক একটা মানে ব্যাপক একটা ক্ষতির মুখে পড়েছে লালমনিরহাটে তিস্তা পাড়ের লোকজন। তবে তিস্তা পাড়ের লোকজনের একটি দাবি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তাদের এই সমস্ত প্রতি বছরে তারা এই ক্ষতির মুখে পড়বে। ইতিমধ্যে প্রায় কয়েক লাখ পরিবার গৃহহারা পড়েছে এই তিস্তার কবলে পড়ে এবং অনেক পরিবার নিঃস্ব হয়ে লালমনিরহাট তিস্তা পাড় থেকে তা অন্য জায়গায় গিয়েছে। তবে তিস্তা ব্যারেজে 44টি গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড আমাদের জানিয়েছে যে আজ এবং আগামী কালের মধ্যে তিস্তা নদীর পানি বিপদসীমার নিচে থাকবে, পরবর্তীতে বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে যাবে। তবে লালমনিরহাট জেলার তিস্তা পাড়ে প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানিয়েছে যে যেহেতু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন যে এখনো শুরু হয় নাই, তবে দ্রুত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং তিস্তা মহাপরিকল্পনা ইতিমধ্যে চীনের একটি দল তিস্তায় এসে তারা পর্যবেক্ষণ করবে বলে ইতিমধ্যে আমাদের জানিয়েছে। তবে প্রশাসনিক ভাবে মোকাবেলার জন্য তাদের যে ত্রাণ সামগ্রী বা বিভিন্ন যে সমস্ত ঘর বাড়ি ভেঙে গেছে তাদের জন্য যে বসত বাড়ি নির্মাণের প্রস্তুতি প্রশাসনের পক্ষে রয়েছে। তবে প্রত্যেকবারে কৃষকের এই যে চরম ক্ষতি, এই ক্ষতি যদি পুষিয়ে উঠতে যদি তাদেরকে কৃষি প্রণোদনার ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে কৃষকরা যে মানে চরম একটা ক্ষতির মুখে পড়বে। কারণ সামনে একদিকে তারা সার সংকটের মোকাবেলা করেছিল, অপরদিকে আবার বন্যা। তবে কৃষকদের একটাই দাবি, যদি সরকার যদি কৃষি প্রণোদনা দেয়, যেহেতু গত 3 দফা বন্যায় এখনো পর্যন্ত কৃষি প্রণোদনা কৃষকরা পায় নাই, না পাওয়ার কারণে তারা যে ক্ষতির মুখে রয়েছে। তো এই যে বর্তমান চলমান যে বন্যা রয়েছে, এই বন্যায় যে অনেক কৃষকের রোপা আমনের যে চারা নষ্ট হয়েছে, অনেকে আবার 2-3 গুণ উচ্চ মূল্য দিয়ে চারা সংগ্রহ করছে। তবে তিস্তা ব্যারেজ এলাকায় যে 44টি গেট যে খুলে দেওয়া হয়েছে, এই 44টি গেট দিয়ে ইতিমধ্যে পানি প্রবেশ করছে। তবে ভারতের গজলডোবায় থেকে যখন ধীরে ধীরে পানিটা তারা ওখান থেকে ছেড়ে দেয়, এর কারণে এই পানি তিস্তা ব্যারেজে আসে একটা হুমকির মুখে পড়ে এবং এই তিস্তা পাড়ের লোকজনের আবারও একটা চতুর্থ দফা এখন বন্যার মোকাবেলা করলো, 5ম দফা আরেকটি বন্যার মোকাবেলার জন্য তারা একটা আশঙ্কাগ্রস্ত রয়েছে যে তাদের যদি আরেকটি বন্যা মোকাবেলা করতে হয়, তাহলে যে 2 লাখ পরিবারের এদের যে নিঃস্ব হয়ে যাবে এই সমস্ত পরিবারগুলো। কারণ সামিউল ইসলাম, অনেক ধন্যবাদ। আমরা আবারও ফিরবো এবং এই বিষয়ে বিস্তারিত জানবো পরবর্তী সংবাদ সংযোগে। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। দর্শক, বৃষ্টি ও উজানের ঢলে বেড়েছে তিস্তার পানি, আতঙ্কে আছে নদী পাড়ের মানুষ। এই বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী সামিউল ইসলাম।